দি হাজাতা ক্বারিইহা, যে এই সূরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? কার কাছে চাইবো? বিপদে পড়লে কারে বলবো? আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে। কোথায় শেয়ার? আগে শেয়ার দিব কার কাছে? মনে থাকবে? বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না, বন্ধুরে শেয়ার করব না, বউয়ের কাছেও পরে শেয়ার করব, আগে শেয়ার করব কার কাছে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল কাদিয়া, মানুষের হাজত পূরণ করে দেয়। এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন, সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই, আপনারে আমি দিয়েছি আযীম একটা চরিত্র। খুলুকুন আযীম, and verily indeed you are on a very good standard of character. অসাধারণ চরিত্র দিয়েছি। বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? কথা বলে না, তাফসীর শিখে যেতে হবে। কোন শব্দ ব্যবহার করেছেন? আযীম। আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আযীম বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি? কারণ তিনি হচ্ছেন আল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আযীম, আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম। আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব, গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব। এই কথাও কোরআনে আছে না নাই? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া, পুরো পৃথিবী কাঁপিয়ে দিব। এই কাঁপাকাঁপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে? এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম। ইন্না জালজালাতা সাআতি লা শাইউন আযীম। সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয়, সাধারণ ভাইব্রেশন না, এটা আযীম। আবার আল্লাহ কোরআনকেও আযীম বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্তবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ক্ষেত্রে আযীম, কিয়ামতের ভূমিকম্প এটা আযীম, আল্লাহ নিজেও আযীম, বিশ্বনবীর চরিত্র আযীম। আবার এই সূরাটাও যেহেতু দামি, এজন্য এই সূরার নাম সূরাতুল আযীমা। সূরাতুল সুমহান সূরা। এটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলব। কলব ছাড়া মানুষ বাঁচে? হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা। হৃদরোগ, হৃদয় যার নষ্ট, তার যে কত কষ্ট। এই যে কি পরানো লাগে এখন? রিং পরায়, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে। চর্বি, এত চর্বি আমরা খাই, এত গরুর গোশত আমরা খাই। মনে রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি। 40-এর পরে এই যে মাটন, ল্যাম্প, ছাগলের গোশ, খাসির গোশ, চিংড়ি, এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য এই সূরাটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলিজা, হার্ট, হৃদয়। এজন্য সূরাটা সূরাতুল আযীমা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে 1 নম্বরে পেলাম সূরাতুল কাদিয়াহ, 2 নম্বরে পেলাম সূরাতুল আযীমা, 3 নম্বরে সূরার আরেক নাম হলো সূরাতুল মুইম্মা। সূরাতুল মুইম্মা। মুইম্মার 2 অর্থ। এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম, সবার জন্য, যেই পড়ে সেই বরকত পায়, এজন্য মুইম্মা। আবার মুইম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয়। কি করে দেয়? এই সূরার প্রথম 9টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায়, হিজরতের সময় বিশ্বনবী সূরাতুল ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না, সবাই খেলে এরকম এরকম করে, ডানে বায়ে হাতায়, বিশ্বনবীর সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে? আল্লাহ। এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা। কি নাম? অন্ধ করে দেয়। তাফসিরে কুরতুবীর মুসান্নিফ
ইমাম আল কুরতুবী ওনাকে জালিম বাদশা বন্দী করেছিল। ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন, জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড়। ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে, উনিও দৌড়ায়, ঘোড়াও পেছন থেকে আসে। ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে? উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যেয়ে ধপাস করে পড়েছেন। ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে, কিন্তু আজীব তামাশা, উনি বালুতে ধপাস করে পড়েই সূরাত ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন। ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে, কিন্তু দেখে না, সামনেই কিন্তু বসা। ওদের চোখটার অন্ধ করে দিছে কে? বিশ্বাস হয়? ঈমান হয়? এজন্য বিপদে পড়লে সূরাত ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ চমৎকার ভাবে এই সূরাটা শুরু করে দিলেন। 2টা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে? এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? এটা কি অক্ষর? 2টা। প্রথম অক্ষরের নাম, দ্বিতীয়টা আওয়াজ করে বলেন, প্রথম অক্ষরটার নাম, দ্বিতীয়টা। খুব চমৎকার না? বাক্য দিয়ে এই সূরাটা শুরু করে নাই। যেমন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার প্রথম আয়াত, এটা একটা বাক্য না? আচ্ছা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, বাক্য না? কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? না, এটা কাটা 2টা অক্ষর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ 114টা সূরার প্রায় 29টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ নাই? এই 29টা সূরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কখনো 2টা অক্ষর দিয়ে, কখনো 3টা দিয়ে, কখনো 4টা দিয়ে, কখনো 5টা দিয়ে। একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন। এরকম একটা সূরা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে। তারপরে কফ, এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এবার বলেন 2 অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন। আমিন। এত দূরে যান কেন? এটা আছে না নাই? ইয়াসিন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াসিন 2 অক্ষর দিয়ে। তারপরে হামিম। এবার 3 অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন এরকম, আলিফ লাম মিম তাসিন মিম। আল্লাহু আকবার। আবার 4টা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম আছে না নাই? হাফেজ সাহেব কোন? আলিফ লাম মিম র, আলিফ লাম মিম সদ আছে না নাই? আবার 5টা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরাও আছে না নাই? সূরা মারিয়ামের শুরুতে কি আছে? কাফ হা ইয়া আইন সদ। সুবহানাল্লাহ পড়েন। এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কোনো বাক্য দিয়ে নয়, কোনো শব্দ দিয়ে নয়। কি দিয়ে? হারফ দিয়ে। হারফ, এই হারফগুলোরে বলে হুরুফ আত-তাহাজ্জি বা হুরুফ আল মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর। মনে রাখবেন কোরআনের আয়াতগুলো 2 ভাগে বিভক্ত, একটা মুহকাম, একটা মুতাশাবিহ। মুহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি, যেগুলোর ব্যাখ্যা আমরা জানি, যেটার ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে। আর মুতাশাবিহ আমরা অর্থ জানি না, আমরা ব্যাখ্যা জানি না, এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না। জানে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন ও জাহেলি যুগের লোকেরা, শোনো শোনো, এত আরবি কবিতা বানাতে পারো, এত গল্প লিখতে পারো, আরবিতে এত নোবেল বানাতে পারো, উপন্যাস বানাতে পারো, আর্টিকেল লিখতে পারো, আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে, বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। পারছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল। আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই। কবিতা, গদ্য, পদ্য, গল্প, উপন্যাস, রচনা, প্রবন্ধ, আর্টিকেলের সয়লাভ। এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, এত অর্থ করতে পারো, এত ব্যাখ্যা জানো, এত বড় বড় বুলিয়া ওড়াও,
এত কিছু তুমি জানো, তাহলে বলো ইয়াসিন অর্থ কি? সুবহানাল্লাহ কইবেন না? তাইলে বল নুন অর্থ কি, কফ মানে কি, আলিফ লাম রা মানে কি, ফাবুহিতাল্লাযী কাফার। কেউ জানে না, কেউ উত্তর দিতে পারে না। কোন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা, এটার অর্থ কেউ জানে না। আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করা, মুফাসসিরিন ইকরাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন। যেমন ইয়াসিনের অর্থ ইবনে আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান, হে মানুষ। সুবহানাল্লাহ পড়েন। কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়্যিদ আল মুরসালিন। কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ, আল্লাহর নাম। কেউ বলেছেন এটা হতে পারে ইসমুন লিন নবী, বিশ্ব নবীর নাম। আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম। কোন সুবহানাল্লাহ। এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না। জানে কে? আল্লাহ। চিৎকার করে বলতে হবে জানে কে? আল্লাহ। তাহলে ইয়াসিন মানে আমরা জানি না। ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর? আল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকীম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ। ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম। ওয়াল কোরআনিল হাকিমে যে ওয়া, এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া। কি বলে? ওয়া আল কাসামিয়া, কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন। যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই? আছে। ও মিয়া, কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন, কসম কেটেছেন, যুগের কসম কেটেছেন। যুগের সময়ের আরবি হলো আল আসর। এই আসরের আগে ওয়া আছে না নাই? আছে। কি বলছে আল্লাহ? ওয়াল আসর, ওয়াল। আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন। কি বলেছেন? ওয়াত্তিন মানে তিনের কসম। জাইতুনের কসম কেটেছেন, বলেছেন ওয়াজ্জাইতুন। তুর পাহাড়ের কসম কেটেছেন, বলেছেন ওয়াতুর সিনিন। যত জায়গায় কসম তত জায়গায় ওয়া আছে না নাই? আছে। পাহাড়ের নামে কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াতুর। সূর্যের নামে কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ফজরের নামে কসম কেটেছেন, কি বলেছেন? ওয়াল ফাজর। জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটেছেন, কি বলেছেন? ওয়া লায়ালিন আশর। জোর আর বেজরের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। সূরা ইয়াসিনে কাটা কাটা 2টা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন। এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম।